স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এসএফডি ও বিএমডি মাস্টার ক্লাসে। আজকে ক্লাসে এসএফডি ও বিএমডির যে টাইপটি আমরা দেখব, এসএফডি বিএমডির ক্ষেত্রে ক্যান্টিলিভার বিম এবং এই কাপল, যদি কোনো বিমে কাপল দেওয়া থাকে, এটা আমাদের সব থেকে বেশি সমস্যা সৃষ্টি করে থাকে। আশা করছি আমাদের এই প্লে লিস্টটি সম্পূর্ণ ক্লাস যারা শেষ করবে তাদের এই ধরনের সমস্যায় আর কখনো সম্মুখীন হতে হবে না। তাহলে আসো চলে যাওয়া যাক অঙ্কে। আমরা আগেই বলে রেখেছি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এসএফডি বিএমডি নির্ণয়ের ক্ষেত্রে সহজেই করার জন্য আমাদের প্রথমেই চোখ বন্ধ করে আগে সাপোর্ট মোমেন্ট বের করে নিতে হবে এবং তারপরে বের করে নিতে হবে রিয়াকশন। অর্থাৎ দুইটা জিনিস আমাকে প্রথমে বের করে নিতে হবে, সাপোর্ট মোমেন্ট এবং হচ্ছে সাপোর্ট রিয়াকশন। তাহলে এসে আমরা প্রথমে সাপোর্ট মোমেন্টটি বের করে নিই। সাপোর্ট মোমেন্ট আমরা জানি ক্যান্টিলিভার বিমের এক প্রান্ত থাকে মুক্ত এবং আরেক প্রান্ত থাকে আবদ্ধ। অর্থাৎ মুক্ত প্রান্তে যে বলগুলো কাজ করে সেটা একটি কি, এই দিকে একটা মোচড় দেয়, এই দিকে একটা কী দেয়, মোচড় দেয়, এবং এই সাপোর্টটি কী করে তার বিপরীত দিকে একটা মোচড় দিয়ে এটাকে প্রতিরোধ করে এবং এভাবেই ক্যান্টিলিভার বিমটি স্টেবল থাকে। তাহলে যদি এই দিক থেকে একটা মোমেন্ট আসে তাহলে এই সাপোর্টটি কী করবে, এই দিক থেকে একটা মোমেন্ট দিবে, আর এটাই হলো সাপোর্ট মোমেন্ট। আমরা এই বিমটি দেখতে পাচ্ছি সাপোর্ট মোমেন্টটি কাজ করছে কোন দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এবং এই বলগুলো কাজ করছে ঘড়ি কাঁটার দিকে। তাহলে এসে আমরা এখন সাপোর্ট মোমেন্টটি বের করে নিই। সাপোর্ট মোমেন্ট এটা আমরা আগেই নেগেটিভ কিংবা পজিটিভ দিয়ে নিব না, আমরা জাস্ট এম লিখে এটাকে চিহ্নিত করে রাখবো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে মোমেন্টটি রয়েছে ঘড়ি কাঁটার দিকে, অর্থাৎ পজিটিভ হলে যোগ, এবং এই যে 20 যে মোমেন্টটা এটা কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে বিয়োগ। এবং এখানে যে বলটি কাজ করছে এখানে দুইটি, একটা সমবাহু বিস্তৃত বল কাজ করছে এবং আরেকটি বল কাজ করছে পয়েন্ট লোড। তাহলে আমরা হিসাবের চুক্তিতে প্রথমে আগে এই সমবাহু বিস্তৃত লোডটি নির্ণয় করে নিই। সমবাহু বিস্তৃত লোডের ক্ষেত্রে এখানে সম্পূর্ণ লোড কত কাজ করছে আমরা জানি সমবাহু বিস্তৃত লোডের ক্ষেত্রে যে লোডটি কাজ করে এসে কি মাঝখানে এটা একটা পয়েন্ট থাকে, যে পয়েন্টে সমস্ত লোডগুলো কাজ করে। সমবাহু বিস্তৃত বলের ক্ষেত্রে এই যে পয়েন্ট, এই সেন্ট্রাল লাইন যেটা, এটা থাকে একবার কি মধ্যভাগে। সম্পূর্ণভাবে যে লোডটি বিস্তৃত আছে এটাকে আমরা কি করব, ভাগ করলে এটার সেন্ট্রাল লাইনটা আমাকে, সেন্টার পয়েন্টটা আমাকে বের করে নিতে হবে। এই লোডটি কাজ করছে কোন দিকে, এটা যদি আমাদের একটি পয়েন্ট হয়, এই পয়েন্টকে কেন্দ্র করে এই বলটি কাজ করছে এই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে এটা হবে কি পজিটিভ। ফিক্সড পয়েন্ট যেটা আছে এই ফিক্সড পয়েন্টের কেন্দ্র এটা ঘুরছে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা হবে পজিটিভ, অর্থাৎ 10 = 0। আমরা এভাবে লিখে নিব। এখন যদি আমরা ক্যালকুলেটর সলভ ফাংশনের দাও তাহলে এখানে এম এ পাবে 516। এটা কি কেজি মিটার, এটা আসছে হলো নেগেটিভ মোমেন্ট। কোন দিকে, এই যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, যে কারণে এটা কি নেগেটিভ মোমেন্ট। এইগুলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজটি হলো ফিক্সড পয়েন্টের রিয়াকশন নির্ণয় করা, অর্থাৎ এখানে যে রিয়াকশনটুকু আমাকে নির্ণয় করতে হবে। এসে আমরা এখন রিয়াকশনটি নির্ণয় করে নেই। এখানে আমাদের লোড কাজ করছে, এটা মোমেন্ট, এটা কোনো লোড না, এখানেও মোমেন্ট, এটা কোনো লোড না, উপর থেকে কাজ করছে 10 কেজি, এবং এখানে যে সমবাহু বিস্তৃত লোড সেটা কাজ করছে 30 গুণন সম্পূর্ণ দৈর্ঘ্য 3, অর্থাৎ প্রতি মিটারে 30 কেজি, যেটা কিছু যোগ করি তাহলে আমরা পাচ্ছি 100 কেজি। অর্থাৎ রিয়াকশন হলো 100 কেজি লোড, যেটা কাজ করছে হলো উপরের দিকে। এই গেল আমাদের সাপোর্ট মোমেন্ট এবং রিয়াকশনের হিসাব। আমরা জানি সাপোর্ট মোমেন্ট রিয়াকশনের হিসাব নির্ণয় করা মানে আমাদের এই এসএফডি বিএমডি অঙ্ক শেষ। এখন আমরা সহজেই এটাকে মিলিয়ে নিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাপোর্টে আমাদের বল উঠছে হলো 100 কেজি, সেটা কোন দিকে, নিচ থেকে উপরের দিকে, তাহলে নিচ থেকে উপরের দিকে আমাদের কাজ করছে এখানে কত, 100 কেজি লোড। এখানে কি আমার কোনো বল আছে, না। এখানে কি আমার কোনো বল কাজ করছে, না। এখানে শুধু মোমেন্ট কিন্তু বল নয়। তাহলে আমাদের এখান থেকে এতদূর পর্যন্ত কোনো বল কাজ করছে না। তাহলে আমরা এটাকে মিলিয়ে নিতে পারি, গেল। কিন্তু এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি আমার এখানে এই যে সমবাহু বিস্তৃত যে লোডটি আছে এটি কিন্তু সমবাহু বিস্তৃত লোড, অর্থাৎ এটা আমাকে কীভাবে, এখান থেকে বলটি নেমে যাবে। তাহলে এখানে আমি পাচ্ছি হলো 100 কেজি। তাহলে এখানে যদি আমি হিসাব করি এসএফডির হিসাব, তাহলে এখানে আমার বল উঠছে 100 কেজি, যে বলটি উঠছে সেটাকে আমরা পজিটিভ ধরে নেব। 100 কেজি উঠছে এবং নামছে কত, এখানে কোনো কিছু নামছে না, চলে গেল, এখানেও নামছে না, গেল এখানে। এখানে আসার পর আমার কি একটি সমবাহু বিস্তৃত বল যেটা নামছে, তাহলে আমাকে যে সমবাহু বিস্তৃত বল কত নামছে, 30, যেটা প্রতি মিটারে কাজ করছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নামছে 10 কেজি।
এটাকে এখন আমরা যোগ করে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টে আমাদের একটি 10 কেজির বল কাজ করছে। তাহলে এখানে যেটা হবে 10 - 10 দিয়ে আমি বাদ দিই, তাহলে থাকে কত 0, অর্থাৎ এটা এসে এখানে 0-তে মিলে গেল। এই গেল আমাদের এসএফডি হিসাব। আমরা এখানে লিখে দিব এসএফডি ইন কত কেজি। এটা লিখে দিলে আমাদের এই যে উপরে যে বলগুলো মানগুলো লিখবো এটার সাথে আর আলাদা করে কেজি লিখতে হবে না। লাইন, নিউট্রাল এক্সিস, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা এই যে প্রথমে কি করেছি, সাপোর্ট মোমেন্ট বের করে নিয়েছি, যেটা কি ছিল নেগেটিভ সাপোর্ট মোমেন্ট। দেখো এই সাপোর্ট মোমেন্টে আমার কাজ করছে এই দিক থেকে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা নেগেটিভ সাপোর্ট মোমেন্ট। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা হিসাবের সুবিধার্থে ওই যে শর্তগুলো ছিল ডানতে শুরু করে বামতে শুরু করতে, আমরা ওটা মাথায় রাখবো না। আমাদের যে প্রান্তে সাপোর্ট আছে, অর্থাৎ যেখানে আমার ফিক্স সাপোর্টটি রয়েছে, সেখানে আমি কি করব, এখানে যে বলটি পেয়েছি এটা নেগেটিভ না পজিটিভ এটাও আমার দেখার বিষয় নেই, আমি সরাসরি এটা নিচে লিখে ফেলবো। কত পেয়েছি এখানে 5। এখন হচ্ছে আমার বিএমডি ডায়াগ্রামের আসল হিসাব। বিএমডি ডায়াগ্রামের আসল হিসাবটা কীভাবে করব, সেটা হলো বীজগণিতিক হিসাব। সাপোর্ট মুভমেন্ট যেটা পেয়েছি সেটা কী ছিল, নেগেটিভ। তাহলে আমি কি করব, এখন আমি বীজগণিতিক যোগ বিয়োগ করব। তাহলে বীজগাণিতিকভাবে যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে মানটি আমরা পেয়েছি -516 কেজি। আমরা আগেই বলে রেখেছি যে নিউট্রাল এক্সিসের উপরে যে এসএফডি ডায়াগ্রাম যেগুলো পজিটিভ মান যেগুলো আসছে সেগুলো আমরা কি যোগ করে দিব, এবং যেটা নেগেটিভ যেটা সেটা আমরা এই মানের সাথে বিয়োগ করে দিব বীজগাণিতিকভাবে। আশা করি আমরা বীজগাণিতিকভাবে কীভাবে করবো সেটা আমরা জানি। বীজগাণিতিকভাবে মানি হলো সেটার যে ধনাত্মক না ঋণাত্মক সেই অনুপাতে, যেটা ধনাত্মক সেটা ধনাত্মক বসবে, যেটা ঋণাত্মক সেটা ঋণাত্মক বসবে। এখানে যে মানে এসএফডি ডায়াগ্রামের যে মানটা পেয়েছি সেটা হলো নিউট্রাল এক্সিসের উপরে, অর্থাৎ ধনাত্মক মান। তাহলে এটা কি পজিটিভ সহকারে চিহ্ন সহকারে বেরবে। তার পজিটিভ সহকারে যদি বসে তাহলে এখানে প্লাস, তাহলে এখানে বসছে কত, এই যে অংশটুকু, এইটুকুর মান হচ্ছে হলো 10, এখানে হচ্ছে 100 কেজি এবং এর দূরত্ব হলো 2 মিটার। তাহলে এখানে বল কাজ করছে গুণন 2। তাহলে আমি এটুকুর জন্য পাচ্ছি এটুকু -360। দেখো এটাও কিন্তু আমার -560 এবং ওটা হচ্ছে -360। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই মানটা বড়, যে কারণে এটা বেশি নিচে আছে। এই মানটা কত এসেছে, কম, তাহলে এটা কি হবে, এটা উপরে উঠে যাবে। এখন এটা কি করব, যেহেতু এটা স্ট্রেট লাইন তাহলে এই হেলানো রেখাটি আবার হবে কি স্ট্রেট গেল। তাহলে এখানে আমি পাচ্ছি 360, এটা কি ঋণাত্মক মান, এই যে নেগেটিভ মান। তাহলে এখানে যে মোমেন্টটি এসেছে সেটা কি পজিটিভ মোমেন্ট। তাহলে এই মোমেন্টটি এখন আমার কি করে দিতে হবে, পজিটিভ মোমেন্ট যোগ হবে, বীজগাণিতিকভাবে আমরা জানি। তাহলে যেহেতু পজিটিভ মোমেন্ট এই জন্যের সাথে কী হবে, যোগ হবে। তাহলে -3, 4, 5 এই বরাবর আমার মোমেন্টার আছে, তাহলে এটা কী হবে, আস্তে করে এটা উপরে উঠে যাবে। ধরলাম যে এখানে 345। এখন আমরা এই অংশ যদি দেখি এখানে কি কোনো মোমেন্ট আছে না, এখানে হচ্ছে একটি ক্ষেত্রফল পেয়েছি আমরা বল। তাহলে এখানে আমাদের কি করতে হবে, -345 আমরা যেটা পেয়েছি এটা দেখতে পাচ্ছি আমরা নিউট্রাল এক্সিসের উপরে, অর্থাৎ পজিটিভ। তাহলে আমরা এখানে পজিটিভ দিয়ে নিব। এখানে কত বল, এখানে বল কাজ করছে 100 কেজি এবং এখানে যে দূরত্ব ডিস্টেন্স কত 2 মিটার, অর্থাৎ 100 × 2। এটা তো অবশ্যই নেগেটিভ, যেহেতু এখানে নেগেটিভ মানটা বড় তাহলে মানটা আসবে কি নেগেটিভ মান। তাহলে 145 এটা কি আসলো নেগেটিভ। এটা কোথায় আসবে, এখানে যদি 345 হয় তাহলে আমরা ধরতে পারি যে 145 এখানে। এখন আমরা যদি এই পয়েন্ট বরাবর খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে এখানে আরেকটি কী রয়েছে, মোমেন্ট রয়েছে। এই মোমেন্টটি কোন দিকে, এই দিকে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে এটা আমরা বীজগণিতিক হিসাবে কী হবে, এটাকে যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত তাহলে নেগেটিভ। তাহলে আমরা আগে পেয়েছি হলো -145, এটাও ঘড়ি কাঁটার বিপরীত, তাহলে এটাও নেগেটিভ কত 20। যদি ক্যালকুলেটর দিই পাচ্ছি -165, যেটাও কি নেগেটিভ। তাহলে এখানে যদি 145 হয় তাহলে 165 এর থেকে কি বড়, তাহলে এটা আসবে কোথায়, এইখানে 165। এই যে বিএমডি যদি ইন কেজি যদি আমরা নিচে লিখে দিই তাহলে আমার প্রত্যেকটি সংখ্যার সাথে আলাদা করে আর কেজি মিটার লিখতে হবে না। প্রত্যেকটি সংখ্যার সাথে আলাদা করে আর এই ইউনিটটা আমাকে আর লিখতে হবে না। আমরা জানি পরীক্ষাগুলো যদি আমরা ইউনিট অনেক সময় না লিখে রাখি, এই ইউনিট না লেখার কারণে আমাদের মার্ক কাটে। অনেক সময় তো পুরো অঙ্কই কাটা দিয়ে দেয়,
কিন্তু আমরা সুবিধা থেকে করব, জাস্ট এখানে লিখে নেব বিএমডি ইন কেজি মিটার। তাহলে আমার এই আলাদা সবগুলোর সাথে আলাদা আলাদা কেজি মিটার লিখতে হচ্ছে না। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। আমরা দেখা হচ্ছে আরও জটিল কোনো এসএফডি বিএমডির সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত সবার দীর্ঘ সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।